আমাদের দেশের শাসক দল তাদের দ্বারা এই রাজ্যের মধ্যে গণতন্ত্র, সংবিধান, মানুষের যে নাগরিক অধিকার, মানব অধিকার, এটাকে কিভাবে লুণ্ঠিত করা যায় তার নমুনা প্রত্যক্ষ করছেন। এই ত্রিপুরা রাজ্যকে ভারতীয় জনতা পার্টি একটা তাদের যে হিন্দু রাষ্ট্র নির্মাণের যে লক্ষ্য, আরএসএস এর রাজনীতির যে উদ্দেশ্য, তা সারা দেশে কায়েমের জন্য কিভাবে রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে বা ব্যবহার করে ফ্যাসিস্ট কায়দায় মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া যায়, আমরা সেই 2018 ইংরাজির 3রা মার্চ বিগত বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন থেকে আজকে আমরা প্রত্যক্ষ করছি। সর্বশেষ গত 23শে জুন তারিখে 4টি বিধানসভা নির্বাচনের যে ভোট হয়ে গেল, সে ভোটকে কেন্দ্র করে তার আরো নগ্ন রূপ, আরো কুৎসিত রূপ আমরা লক্ষ্য করছি। নির্বাচন তো হয়নি, একটা প্রহসনাত্মক নির্বাচনের পর লাগাতার ভাবে শুধুমাত্র যেখানে যে 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে সেখানে না, তার বাইরেও কিভাবে এই সন্ত্রাসকে ছড়িয়ে রাখা দেওয়া যায় বা সন্ত্রাসকে অব্যাহত রাখা যায় তার নমুনা আমরা দেখছি। বন্ধুরা, এই সন্ত্রাসের তো কোনো কারণ ছিল না। আমরা যদি একটু পেছন দিকে যাই, 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনের আগে ভারতের এই শাসক দল দেশের মধ্যে একমাত্র বামফ্রন্ট শাসিত এই রাজ্য, এই রাজ্যের ক্ষমতা কিভাবে দখল করবে তার জন্য নানাভাবে প্রস্তুতি চালাচ্ছিল। তাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে তাদের সমস্ত শাখা প্রশাখার নেতা কর্মীরা এই রাজ্যের মধ্যে সেই বিধানসভা নির্বাচনের প্রায় 1.5 বছর আগে থেকে এখানে ঘাঁটি গেড়েছিলেন। মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে বামপন্থী ফ্রন্ট সরকার সারা দেশে জনগণের অভিজ্ঞতা নিরিখে এবং সরকারের যাবতীয় তথ্যের নিরিখে ত্রিপুরার বামপন্থী ফ্রন্ট সরকারের যে সাফল্য, তার জনমুখী কর্মসূচি, তার যে বহর সারা দেশের সাথে তুলনায় এটা অস্বীকার করার ক্ষমতা তাদের ছিল না। মানুষকে বলা হয়েছিল যে বামপন্থী ফ্রন্ট সরকার তো মাত্র একটি মাত্র রাজ্যে, ভারতবর্ষের অন্যত্র অন্য খুব বেশি রাজ্যে বামফ্রন্টের শক্তিও নেই, সংসদেও নেই, রাজ্য বিধানসভাগুলোর মধ্যে নেই। কাজে সে বামপন্থী ফ্রন্ট সরকার তারা যদি আবার ক্ষমতায় ফিরেও আসে, তারা এই ত্রিপুরাজ্যের মানুষের 40 লক্ষ মানুষের হিতে তেমন কিছু করতে পারবে না। কাজে দেশের যারা শাসক দল তাদেরকে যদি একবার সুযোগ দেওয়া হয়, এত কাজ করতে দেওয়া হয়, এই ছোট্ট ত্রিপুরাজ্য জনসংখ্যা
এই রাজ্যে আমূল পরিবর্তন করে দেওয়া হবে। তার জন্য তাদের ইশতেহার তৈরি করা হলো বিশাল ডকুমেন্টের নামে। সেই ব্যর্থ ডকুমেন্ট এই রাজ্যের গণতন্ত্র, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার ডকুমেন্ট। গত 4.5 বছর আমরা দেখছি সমস্ত ক্ষেত্রেতে কে কর্মসংস্থান, কে স্বাস্থ্য, কে শিক্ষা, কে পরিকাঠামো তৈরি, সমস্ত ক্ষেত্রেতে এই ত্রিপুরা রাজ্য আজকে একটা যেন শ্মশান ভূমি, এটা যেন একটা যুদ্ধ ক্ষেত্র। কোন একটা সময়তে এ রাজ্য একটা সমৃদ্ধ ছিল, উন্নয়নের গতি ছিল, কোন একটা যে জলের মধ্যে পড়ে এ রাজ্য আজকে থমকে গেছে প্রায় সে অবস্থা। আপনি হাসপাতালে যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, কৃষি খাতগুলোতে যান, যে শিল্প শুরু হয়েছিল সেখানে যান, সমস্ত ক্ষেত্রেতে এভাবে যখন উন্নয়নের সমস্ত ক্ষেত্র যখন স্তব্ধ হয় এবং তা যখন স্তব্ধ হয়ে পড়ে, এটা সেখানে সীমাবদ্ধ থাকতে পারে না। মানুষ সোচ্চার হবে, প্রতিবাদী হবে। যারা ভুল বলেছিলেন, যারা ভুল করেছিলেন, মোহ তৈরি করা হয়েছিল, তাদের মোহ ভঙ্গ হবে। কাজে শাসক দলকে তখন সেই সমস্ত প্রতিবাদী মুখ, মানুষের চেতনাকে এটাকে রুখে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য তখন মানুষের কথা বলা অধিকারকে কেড়ে নিতে হয়। গণতান্ত্রিক ভাবে তার মত প্রকাশ করার সমস্ত রাস্তা বন্ধ করে দিতে হয়। তার হাত ধরে আমরা দেখেছি গত 4.5 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে, সেই 2019 ইংরাজি লোকসভা নির্বাচন, 1952 ইংরাজির সেই প্রথম এদেশে সংসদীয় গণতন্ত্রের নির্বাচন শুরু হওয়ার পর রেকর্ড পরিমাণে বুথের কোন নির্বাচন, একটি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রণোদিত হয়ে ভোট পিছিয়ে দিতে হয়েছে। তারপরেও সুস্থ নির্বাচন হয়নি। নির্বাচনটাকে সম্পূর্ণ পড়াশোনা করতে করে সেই সংসদে তারা প্রতিনিধিরা পাঠিয়েছেন। তার পরবর্তী সময়েতে এ রাজ্যে সমস্ত ত্রিস্তর পঞ্চায়েত বা স্বশাসিত জেলা পরিষদের বিলেজ কমিটি বা নগর সভাগুলো এই রাজ্যের মধ্যে প্রত্যক্ষ করেছেন। জবরদস্তি করে হয় পদত্যাগ করো, নতুবা আক্রমণের শিকার হও। শত নির্বাচিত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, নগর পঞ্চায়েত, মিউনিসিপাল কাউন্সিলের সদস্যরা রক্তাক্ত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। পদত্যাগ করার পরেও তারা স্বাধীনভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে তারা তাদের বাড়িঘরে থাকতে পারছেন, এরকম না। সেই জায়গায় যখন পঞ্চায়েতের উপনির্বাচন হল, নগর সভাগুলোর উপনির্বাচন হল, তারপর 5 বছর মেয়াদ শেষে সাধারণ নির্বাচন হল, ত্রিস্তর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা এই পৌর নিগমের সেই ছবিগুলো দেখেছেন। এই রাজ্যের মধ্যে মানুষের যে অধিকার প্রয়োগ করা, ভোট চাওয়ার, ভোটে দাঁড়ানোর, প্রার্থীপদ দাখিল করা,
এরা নষ্ট করে দিয়েছে। এরকম অবস্থায় গত জুন মাসে 25 তারিখে এই উপনির্বাচন আসলো, 4টা বিধানসভা আসনের 23শে জুন। সবাই জানেন এটা বড় অপেক্ষা রাখে না। কেন উপনির্বাচন করতে হলো? 4টি বিধানসভার ক্ষেত্রে তার মধ্যে একজন নির্বাচিত সদস্য তিনি প্রয়াত হয়েছেন, এটা অনিবার্য হয়েছে। কিন্তু বাকি 3টে এই আগরতলা শহরের 2টি কেন্দ্র, ধলাই জেলার কমলপুর মহকুমার একটা কেন্দ্র, কেন? শাসক বিজেপি দলের আভ্যন্তরীণ কুন্দল। বিজেপি দল জনগণের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিল সেই প্রতিশ্রুতি তো রাখতেই পারেনি। কিন্তু শুধু কেন সে প্রতিশ্রুতি পালন করতে পারল না সেই কারণে তার আভ্যন্তরীণ কুন্দল হয়েছে, এটাও ঘটনা না। তার পেছনে ঘটনা হলো যারা সেই আসনগুলোতে নির্বাচিত হয়েছিলেন 2018-তে, তাদের ব্যক্তিগত উত্থান চাই, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করা চাই। সেই কারণে অর্থাৎ শাসক দলের তার পাপের কারণে, আভ্যন্তরীণ কুন্দলের কারণে গত 4.5 বছর তাদের যে ধারাবাহিক লাগাতার ব্যর্থতার কারণে এই নির্বাচন তাদের শাসক দল ভালো করে জানত। গত 4.5 বছরে তারা জনগণের সামনে সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলই, এবং তারপর আরো হাজারো মিথ্যা নির্মাণ করে মানুষকে জবরদস্তি করে এই রাজ্যের মানুষকে প্রায় বিশ্বাস করার জন্য প্রায় বাধ্য করাতে চেষ্টা করেছিল। এই 4.5 বছর যা হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে অতীতে আর কখনো এরকম উন্নয়ন হয়নি। এই 4.5 বছরের ত্রিপুরা রাজ্যে দেখতে মডেলে পরিণত হয়ে গেছে। এই 4.5 বছর ত্রিপুরা রাজ্য শুধু গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে না, গোটা দেশের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য পরিণত হয়েছে। আজকে সেই শ্রেষ্ঠ রাজ্যের পরিণতি আমরা দেখি তার সমস্ত পরিসংখ্যানে, প্রতিদিন খবরের কাগজে, টেলিভিশনের চ্যানেলে সেই ছবিগুলো ফুটে ওঠে। স্কুলের ছাত্র, হাসপাতালে মুমূর্ষু রোগী যারা নিয়ে যান তাদের অভিভাবকরা, গ্রামের মানুষ, শহরের ওয়ার্ডের মানুষ, এখানে কোনো বিষয় নেই যে কারণে ক্ষুব্ধ হয়ে মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে পথ অবরোধ করছেন না, রাস্তা রোধ করছেন না, প্রতিবাদে রাস্তায় নেমে আসছেন না। শিক্ষক, কর্মচারী, ছাঁটাই হওয়া শ্রমিক, বেকার, লাঞ্ছিত যুবক সবাই রাস্তায় নামছেন। তাদের গুন্ডা দিয়ে পিটিয়ে, পুলিশ দিয়ে হেনস্থা করে, মিথ্যা মামলায় জড়িয়ে এদের বিরত করা যাচ্ছে না। তাদের সেই অভাবে যখন এই 4টি কেন্দ্রের উপনির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কি হবে তারা জানত, তারা ভালো করে জানতেন। তার জন্য কি পদ্ধতি অনুসরণ করা হলো আপনি আগরতলা শহরের মানুষ আপনি প্রত্যক্ষ করেছেন। গত 23শে জুন তারিখে ভোট, 21 তারিখ বিকাল 4টায় সভা প্রচার শেষ হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে, কাতারে কাতারে অপরিচিত মুখ এই আগরতলা শহরে
বিভিন্ন হোটেল, বিভিন্ন লজ, বিয়ে বাড়ি, এগুলি সব পরিপূর্ণ হয়ে গেছে। ভারতীয় নির্বাচনের বিধি তার অঙ্গ হিসাবে কোন নির্বাচনের সড়ক প্রচার শেষ হয়ে গেলে পরে সেই নির্বাচনী কেন্দ্রের প্রকৃত ভোটার আমাদের অন্যরা সেখানে থাকতে পারেন না, এমনকি প্রতিদ্বন্দ্বী দলের নেতৃত্ব থাকতে পারেন, তাদেরকে সে এলাকা ছেড়ে যেতে হয়। কিন্তু আগরতলা শহর অসংখ্য অপরিচিত মানুষের ভিড় 21 তারিখ রাত থেকে 22 তারিখ সারাদিন সারা রাত নির্বাচনের প্রহার না আসা অব্দি সন্ত্রাস হয়েছে। নির্বাচন কমিশন এত চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা সব মুখ থুবড়ে পড়েছিল। কেননা গত 4.5 বছর ধরে ত্রিপুরাজ্যের আরক্ষা প্রশাসন যেটাকে পঙ্গু করে রাখা হয়েছে, তাদের একাংশের এই বিজেপির পদাবলম্বনে এই সমাজ বিরোধী যা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য এসেছিল, তাদেরকে বিরত না করে, তাদের সংবিধানের দায়িত্ব পালন না করে এদেরকে কারামাছি ফেলে থাকতে দেওয়া হয়েছিল। যার পরিণতি কি হয়েছে? 23 তারিখ এই আগরতলা শহরে 2টি কেন্দ্রে মানুষ ভোট দিতে পারেন। তার মধ্যে গণতন্ত্রপ্রিয় যারা সংবিধানকে ভালোবাসেন, নিজের অধিকার এটা সুনিশ্চিত করতে চান, এরকম বহু নাগরিক 17-18 বছরে পা দেওয়া যুবতী থেকে শুরু করে 80 বছরের ঊর্ধ্বে প্রবীণরা বারবার বাধাপ্রাপ্ত হয়ে তারা ভোট দিতে গেছেন এবং ভোট দিয়েছেন, আক্রান্ত হয়েছেন। একজন ভোটার ছুরিকাঘাত হয়ে এই ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসিত হতে হয়েছেন। কিন্তু এই আক্রমণ সেখানেই থামছে না, সেখানে বিরত হচ্ছে না। নির্বাচনের আগে থেকে অন্যান্য নির্বাচনে যেরকম ভাবে মানুষকে সন্ত্রস্ত করার জন্য বাড়িঘর লুট করা, ভাঙচুর করা, আগুন লাগানো, এটা 26 তারিখ ভোট গণনার পর দিন এই শহরের মধ্যে, শহরতলির মধ্যে এবং ওই কমলপুর মহকুমা যেখানে শুরুতে ভোট হয়েছে সেখানে, তার বাইরেও সেই দক্ষিণ ত্রিপুরা, সাবরুম, বিলুনিয়া, গোমতী জেলা, খোয়াই জেলা, ধলাই জেলা, বিভিন্ন অঞ্চলে, ঊনকোটি জেলাতে এখন অব্দি 152টির বেশি ঘটনা। কি ধরনের ঘটনা? নির্বাচন চলাকালীন সময়কেও আমরা কিছু পরিবার যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে দেখার জন্য আমরা গিয়েছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, পুলিশের নজরে নেওয়ার চেষ্টা আমরা করেছি। 26 তারিখের পরেও আবার আমরা গেছি। যে বিভৎসতা, অসভ্যতা, বর্বরতা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। বাড়িঘরে পুরুষরা এরকম সম্ভাব্য আক্রমণে আসবে আগে থেকে সরে গেছেন। রাতের অন্ধকারে রাত 12টা, 1টা, 1:30, 2টোর পরে গিয়ে গেট ভেঙে, দরজা ভেঙে ঘরে গিয়ে ঢুকেছেন। বাড়িতে শুধু মহিলা, শিশু, 80 বছরের বৃদ্ধ মা, 80 বছর বৃদ্ধ, তারা রেহাই পাননি। শুধু তাদেরকে মারধর করে খামটা আনলে এক একটা বাড়িতে তাদের যত জিনিসপত্র আছে, আলমারি, রান্নাঘরের বাসনপত্র, রান্নার চোড়া,
এমনকি ছেলে মেয়েদের বইপত্র, গান শেখার হারমোনিয়াম, তবলা এগুলোকে শেষ করে দিয়েছে। এই বর্বরতা কিসের চিহ্ন, কিসের লক্ষণ? যদি রাজনৈতিক শত্রুতা হয়, ভোটের কারণে এরকম শত্রুতা হয়, বা কোন রাজনৈতিক যারা কর্মী এদের সাথে শত্রুতা হয়, হয়তো একটু মারামারি হতে পারে, তাকে শাসিয়ে আসা যেতে পারে, কিন্তু ছেলে মেয়েদের বইপত্র নষ্ট করে দেওয়া, গান শেখার সরঞ্জাম নষ্ট করে দেওয়া, রান্নার ঘরের সমস্ত বাসনপত্র তছনছ করে দেওয়া, আলমারি জোর করে ভেঙে সমস্ত লুট করে নিয়ে যাওয়া, 9-11 বছরের বাচ্চা ছেলে মেয়ে তাদের গলা টিপে ধরা, এটা কোন সভ্যতা, কোন সংস্কৃতি? বন্ধুরা, আমরা ইতিহাসে দেখেছি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে মুসোলিনির নেতৃত্বে, হিটলারের নেতৃত্বে সারা বিশ্বকে পদানত করার জন্য যে বিশ্বযুদ্ধ হয়েছিল হিটলারের নেতৃত্বে, তাদের নীতি ছিল যে দেশ দখল করবে, যে দেশের উপর দিয়ে এই হিটলারি সৈন্যরা যাবে, সে দেশের সবকিছু শেষ করে দাও, শুধুমাত্র তাদের ধন সম্পদ যা আছে না, ঐতিহাসিক স্মারক এটা ধ্বংস করে দাও। আজকে তথাকথিত এই রাষ্ট্রবাদী দল এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 4.5 বছর তাদের এই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের শেষে আজকে সেই পর্যবেক্ষণ করছে, কারণ তারা জানে, হিটলারও জানত তাদের পতন অনিবার্য। আজকে বিজেপিও আজকে টের পাচ্ছে তাদের পতন অনিবার্য। কাজে এই নির্বাচন কেন্দ্র করে এই প্রশাসনের মধ্যে 3টা আসন দখল করে নিয়ে যাওয়া, বেদখল করার পরেও তাদের সেই কাজে লিপ্ত হতে হচ্ছে। আর এটা করার পর তাদের নেতা কি আস্বাদন করছেন? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে যখন আসীন হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলতে হয় ইচ্ছা না থাকলে, ডক্টর মানিক সাহা বলছেন যে আমি তো বিশ্ব রেকর্ড করে ফেলছি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম খোদাই হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি আমার উত্থান, আমি একই ব্যক্তি, একাধারে দলের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর আরো কি। তো আজকে তিনি যে সমস্ত তার এই সমস্ত কৃতিত্বের জন্য তিনি এই গরিমা করছেন, তার জন্য তিনি বিশ্ব রেকর্ড করেননি। এটা বিশ্ব রেকর্ড হয় না, কিন্তু নিশ্চয়ই তিনি বিশ্ব রেকর্ডের থেকে বেশি রেকর্ড করেছেন। কিভাবে? তাকে যখন মুখ্যমন্ত্রীর জন্য তার নাম প্রস্তাব হয়, তিনি কি বলেছেন যে আমাকে এই পদের জন্য পছন্দ করার জন্য আমার যে রিপোর্ট কার্ড, আমার যে কৃতিত্ব, আমার নেতৃত্বেই তো 2019 ইংরাজিতে সে বুথ ম্যানেজমেন্ট হয়েছে, যে বুথ ম্যানেজমেন্টে 1952 সালের পর এই দেশে লোকসভা নির্বাচন সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে, তার বুথ ম্যানেজার কি ডাক্তার মানিক সাহা। তিনি নিশ্চয়ই রেকর্ড করেছেন গত পঞ্চায়েত নির্বাচনের, এই ত্রিস্তর পঞ্চায়েতের সাধারণ নির্বাচন 96% আসনে
কোন প্রতিদ্বন্দ্বী ছিলেন না। ত্রিপুরা জেলাটি ভারতীয় জনতা পার্টি এত ভালো কাজ করেছেন, অন্য কোন দল বা কোন নির্দল কেউ নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র কেনেননি, মনোনয়নপত্র জমা দেননি। ডাক্তার মানিক সাহা নিশ্চয়ই তো বিহার দেখো গত কোন নির্বাচনে 7টা পৌর পরিষদে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই ডাক্তার মানিক সাহা দলের সভাপতি তার সোনার টুকরো ছেলেরা এই 7টা পৌর পরিষদের রাত 24 ঘন্টা সেখানে রিটার্নিং অফিসারদের অফিস দখল করেছিলেন, কারণ কোন মাসিকও করতে দেয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 7টা পৌর পরিষদ দিতেছে ডাক্তার মানিক সাহা। দিচ্ছে রেকর্ড, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড না, আরো বড় রেকর্ড। আপনি তার জন্য কৃতিত্ব দাবি করতে পারেন, কিন্তু আপনাকে বলতে চাই ডাক্তার মানিক সাহাদের এটা স্মরণ করে দিতে চাই। আমি ইতিহাসের কোন এরকম কুখ্যাত ব্যক্তিত্বের উদাহরণ টানব না। এই রাজ্যের মধ্যে আপনার পূর্বসূরি বিপ্লব কুমার দেব 2018 নিশ্চয়ই বিপ্লব কুমার দেবের চেহারা দেখে তার বক্তব্য শুনে ত্রিপুরাজ্যের মানুষ বিভ্রান্ত হন। ত্রিপুরাজ্যের মানুষ বিভ্রান্ত হয়েছিলেন নরেন্দ্র মোদী তার কথা, অমিত শাহ তৎকালীন বিজেপির সভাপতি তার কথা, তৎকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার কথা, তৎকালীন দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি তার কথা। তারা দফায় দফায় ত্রিপুরাজ্যের আনাচে কানাচে গিয়ে বলেছেন আমি দেশের প্রধানমন্ত্রী, একটিবার বিশ্বাস করে দেখুন। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একবার আমার কথায় শুনে ভোট দিয়ে দেখুন। আমি দেশের অর্থমন্ত্রী, এই দেশের রিজার্ভ ব্যাংকের সিন্ধুকের চাবি আমার হাতে, সেই সিন্ধুকের চাবি। কর্মচারীদের 7% 7ম বেতন কমিশনের টাকা আমি বের করে দেব। এ রাজ্যে প্রথম বছরে 50,000 চাকরি, আর তার পরবর্তী 4 বছরে আরো 6,500 চাকরি তার ব্যবস্থা আমরা করে দেব। দেশের শাসক দলের তাবড় তাবড় নেতারা এবং স্বয়ং প্রধানমন্ত্রী যখন একটা রাজ্যে সেইভাবে বলেন, তার জন্য যদি কিছু লোক বিভ্রান্ত হন, দোষের কিছু না, হয়েছেন। তার সুবাদে এখানে বিজেপি আইপিএফের জোট সরকার, সে সরকার তৈরি হওয়ার পর বিপ্লব কুমারকে মনে করেছেন বোধহয় তারই ক্যারিশমা, তারই বাহাদুরিতে, তারই নেতৃত্ব হয়েছে। এবং সে অহংকার, সে তঙ্গ এমন জায়গায় নিয়ে গিয়েছিল, তার পতনের 1 সপ্তাহ আগেও ওই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজে গিয়ে জবরদস্তি করে ছাত্রছাত্রীদেরকে তার সাথে সেলফি নেওয়াতে বাধ্য করেছিলেন। এদের মধ্যে যেটা প্রথিত করার চেষ্টা করেছিলেন, তোমরা আমার মতো হতে চাও, আমার মতো নেতা হও, আমাকে অনুসরণ করো, এবং সগতভাবে বলতে চেষ্টা করেছিলেন আমি তো শুধু আগামী 5 বছরের জন্য না, আগামী 25 বছরের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসছি 2047 অব্দি। এবং তারপরেও যতদিন আমি চোখ না বুঝি এই রাজ্যের মধ্যে লাল ঝান্ডা উঠবে না। এই লাল ঝান্ডাকে ওই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করব।
কোথায় এখন? তিনি তো টাকা করে ডুবে গেছেন। ডাক্তার মানিক সাহাকে বলবো, আপনাকে ইতিহাসে কোন এরকম কুখ্যাত ব্যক্তির অনুসরণ করার দরকার নেই। তাদের ইতিহাস জেনে আপনি কিভাবে বলবেন, কিভাবে আচরণ করবেন, এটা মনে করার দরকার নেই। আপনি শুধু আপনার পূর্বসূরি মাত্র কদিন আগেও আপনাকে যে বসিয়েছে তাকে অনুসরণ করুন, আপনার পরিণতিও তাই হবে, বেশি দিন নেই। এবং এই রাজ্যের মধ্যে প্রশাসন যন্ত্রে বিশেষ করে আরক্ষা দপ্তরে কিছু যারা বিভিন্ন পদে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 4.5 বছরে আমাদের বিগত 23তম পার্টি রাজ্য সম্মেলনের রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছি যতটুকু আমাদেরকে তথ্য এসছে সেই ফেব্রুয়ারি তারিখ অব্দি 8,000-এর বেশি আমাদের কর্মী সমর্থক নেতৃত্বের উপরে শহীদ আক্রমণ হয়েছে, সম্পত্তি লুট হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে। একটি ক্ষেত্রে কোন থানা এফআইআর তো রাখিনি, যে কটা এফআইআর জমা করেছে সেই এফআইআর অনুসারে কোন ইনভেস্টিগেশন করেনি। ফেব্রুয়ারির পর গত 4-5 মাসে অসংখ্য ঘটনা হয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন যে সমস্ত তথ্য আমরা শুনছি, যখন আক্রান্ত ব্যক্তি দরখাস্ত নিয়ে গেছেন থানাতে, সেখানে যদি আক্রমণকারীর নাম লেখা হয় বলছে যে না এই নামগুলি ছেটে দিন, আক্রমণকারীর নাম থাকলে পরে এফআইআর নেওয়া হবে না। এটা বাদ দিয়ে এফআইআর জমা করার পর সে এফআইআর তদন্ত হয় না। বিগত 4.5 বছরে পুলিশের অনুমতি নিয়ে এরকম বহু কর্মসূচি হয়েছে। আমরা যখন কোন কর্মসূচি করতে গেছি সেখানে স্বচ্ছ ভারত অভিযান এই সেই করে কিভাবে আমাদের কর্মসূচি আটকে দেওয়া যায়, বাধা সৃষ্টি করা যায়। আমরা দেখেছি পুলিশ যারা অন্যায়ভাবে কোন অনুমতি না নিয়ে আরেকটা দল অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে আসছে তার উপর আক্রমণ করছে, হামলা করছে। আর সে হামলাতে যারা আহত বিরোধী দলের লোক, বামফ্রন্টের লোক, এদের অভিযোগে কোনো গ্রেফতার হয় না, কোনো আমল দেওয়া হয় না। তাদের পাল্টা কেস, মিথ্যা কেস আমাদের বিরোধী নেতা থেকে শুরু করে আমাদের প্রায় 1,00,000 জন বিধায়ক, আমাদের নেতৃস্থানীয় সমস্ত মহকুমাতে এমন প্রায় কেউ লোক নেই এই 4.5 বছরে তাদের কোর্টে 1বার 2বার 3বার 4বার যেতে হয়। এটা ভুল গণতন্ত্র। তাদের যারা শাসক দলের তর্কবাহী কাজ করছেন তাদেরকে বলছি এই সরকারের মেয়াদ আর মাত্র 7 থেকে 8 মাস। রাজ্যের জনগণ সেই টিএনভি, এনএলএফটি, টাইগার ঘোষ তার সাথে যোগ সাজস করে এই রাজ্যে 1988-তে যারা ক্ষমতা দখল করেছিল তারাও এরকম প্রত্যন্ত কথা ছিলেন। এটা ইতিহাস ত্রিপুরাজ্যের মানুষকে নতুন করে বলে দিতে হয় না। আজকে তারা কোথায়? কাজে আজকেও যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে তাদের উপর তাই হবে। কাজে যারা তাদের পেছনে তাদের কর্মভাবনা করছেন তাদেরকে সাবধান করতে চাইছি।
ইতিহাস কাউকে ক্ষমা করবে না। বন্ধুরা, আজকে আমাদের প্রতিবাদ সভা এটা শুধু প্রতীকী একটা জনসভা নয়, ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং রাজ্যের শান্তি চান, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হোক তা চান, তাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনের সময় কি হবে তা আলাদা জিনিস, কিন্তু গণতন্ত্র না থাকলে, সংবিধান না থাকলে কি হয় গত 4.5 বছর প্রত্যক্ষ করছি। কাজে সেই গণতন্ত্র পুনরুদ্ধারে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী দিন আমাদের লড়াই আরো সম্প্রসারিত হবে, আরো জোরদার হবে। সেই লড়াইয়ে আগামী দিন এইভাবে সকলে থাকবেন, আরো ঐক্যবদ্ধ ভাবে এই গণতন্ত্র হত্যাকারী এই রাজ্যকে যে আজকে লুণ্ঠন করছে, শেষ করে দিচ্ছে, তাদেরকে উৎখাত করার জন্য সেই সংগ্রামে সামিল হবেন এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার, ধন্যবাদ, ইনশাআল্লাহ।